বিজেপি এমএলএ গরু চোর। বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন গরু চোর। বিজেপি কর্মীদের বিশেষ বক্তব্য, আন্দোলন তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। শুনুন বিশেষ বক্তব্য, থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। বিজেপি এমএলএ গরু চোর, এই বক্তব্য শুনুন কি বলছেন বিজেপির কর্মীরাই। রাস্তা থেকে এখান থেকে 1.5 কোটি টাকা নিছে। আর গরু চুরি ও ডেলি এর তো বুঝলে গরু চুরি করে ডেলি একদিনও মিস নাই গরু পুরা পদত্যাগ করতে হবে। এখন তো পদত্যাগ পদত্যাগ হ্যাঁ পদত্যাগ করতে হবে, কোনো পদত্যাগ করতে হবে। আমরা জনগণের পক্ষে থেকে এই তো বুঝলে পদত্যাগ করতে হবে। এক গরু চুরা পদত্যাগ করতে হবে, গরু চুরা চিনি চুরা বদমাস। আরো আমরা একটা মহিলা বলিতে মারতে আর গরু চুরি ও ডেলি এর তো বুঝলে গরু চুরি করে ডেলি একদিনও মিস নাই গরু পুরা পদত্যাগ করতে হবে। এখন তো পদত্যাগ হ্যাঁ পদত্যাগ করতে হবে, কোনো পদত্যাগ করতে হবে। আমরা জনগণের পক্ষে থেকে এই তো বুঝলে পদত্যাগ করতে হবে। এক গরু চুরা পদত্যাগ করতে হবে, গরু চুরা চিনি চুরা বদমাস। আরো আমরা একটা মহিলা বলিতে মারতে মহিলার মাঠে খালা গরু চুরা খালা চিনি চুরা গরু চুরা বস্তা দিতাম 25 টাকা 30 টাকা 50 টাকা 30 টাকা এই যে 50 টাকা বস্তা দিতে 50 টাকা বিশাল করতে গেল। আর এই রুটের লেগে বলে 1.5 কোটি টাকা এই রুটের লেগে ওই বস কোন করবে রাস্তা থেকে এখান থেকে 1.5 কোটি টাকা নিছে। আর গরু চুরি ও ডেলি এর তো বুঝলে গরু চুরি করে ডেলি একদিনও মিস নাই গরু পুরা পদত্যাগ করতে হবে। এখন তো পদত্যাগ হ্যাঁ পদত্যাগ করতে হবে, কোনো পদত্যাগ করতে হবে। আমরা জনগণের পক্ষে থেকে এই তো বুঝলে পদত্যাগ করতে হবে। এক গরু চুরা পদত্যাগ করতে হবে, গরু চুরা চিনি চুরা বদমাস। আরো আমরা একটা মহিলা বলিতে মারতে এই তো বুঝলে পদত্যাগ করতে হবে। এক গরু চুরা পদত্যাগ করতে হবে, গরু চুরা চিনি চুরা বদমাস। আরো আমরা একটা মহিলা বলিতে মারতে মহিলার মাঠে খালা গরু চুরা শুনলেন বিশেষ বক্তব্য বিজেপি দলীয় কর্মীদের বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। কি বলবেন আপনারা? তোফাজ্জল হোসেন বিধায়ককে গরু চোরের আখ্যা দিয়েছেন, চিনি চোরের আখ্যা দিয়েছেন এবং বলছেন একটা রাস্তা তৈরি করার জন্য নাকি 1.5 কোটি টাকা নিয়েছেন তোফাজ্জল হোসেন বিধায়ক। এই সত্যতা আমরা যাচাই করিনি বলছেন ঠিক বিজেপির দলীয় কর্মীরা, যারা তোফাজ্জল হোসেনকে বিধায়ককে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারাই আবার তোফাজ্জল হোসেনের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন। তারাই বলছেন তোফাজ্জল হোসেন বিধায়ক বিজেপি এমএলএ, তিনি গরু চোর, তিনি চিনি চোর, তিনি রাস্তার নির্মাণের অবৈধ টাকা নিচ্ছেন 1.5 কোটি টাকা। তাদেরই বক্তব্য। তাকে কিভাবে অকথ্য ভাষায় বলছেন দলীয় কর্মীরা, বিজেপির কর্মীরা, আপনারা শুনলেন। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রতিনিয়ত তিনি চেষ্টা করছেন তার যে কর্মীদের দ্বারা বা তার যে মন্ত্রিমণ্ডল, বিধায়ক সবাইকে দিয়ে এবং রাজ্যের সমস্ত মানুষকে কিভাবে তিনি, এক কথায় বলা যায়, রাজ্যের মানুষের জন্য বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ সামগ্রী নিয়ে ব্যস্ত রয়েছেন, মানুষকে স্বাভাবিক পরিস্থিতিতে আনার চেষ্টা করছেন। আর এদিকে বিধায়কদের বিরুদ্ধে বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেনকে পদত্যাগের দাবিতে কর্মীরা রাস্তায় নেমেছেন। বিধায়ক তাদেরকে মারধর করেছে, বিধায়ক এক নারীকে মেরেছে তার দ্বারা, অর্থাৎ
বিধায়ক নিজে হাত না তুললেও কাউকে দিয়ে মারাচ্ছেন তিনি, অর্থাৎ সন্ত্রাস চালিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ তিনি চিনি চোর, গরু চোর এই আখ্যাগুলো দিচ্ছেন তার দলীয় কর্মীরাই। আপনাদের কি মনে হয় এই যে বিজেপি ভার্সেস বিজেপির লড়াই, বিজেপি ভার্সেস বিজেপির যুদ্ধ, টিকে থাকার যুদ্ধ, লড়াই, ময়দানে কারা টিকে থাকবে, পঞ্চায়েত প্রধান কে হবে, পঞ্চায়েতের মেম্বার কে হবে, বিজেপির কর্মী কে, কার্যকর্তা কে হবেন, এই নিয়ে লেগেছে যুদ্ধ। আর একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি রাজ্য চালাতে হিমশিম খাচ্ছেন, বন্যার দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন, চেষ্টা করছেন সবাইকে নিয়ে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে সাহায্য করার পরিবর্তে এই পঞ্চায়েত কর্মীরা, দলীয় কর্মীরা, বিধায়কের মধ্যে ঝগড়া, সন্ত্রাস, মারধর, টাকার নয়ছয়, গরু চোরের সমস্ত প্রতিবাদ জানাচ্ছেন তারা। কি মনে হয় আপনাদের, কি বলবেন? এই সমস্ত এই বিষয়গুলো আপনাদের চোখের সামনে যখন আসছে, এগুলোকে কি বলবেন? সত্য মিথ্যা আমরা জানি না, দলীয় কর্মীদের বক্তব্য, তারা বলছেন, দলীয় কর্মীরা চিৎকার করে বলছেন, আপনারা শুনলেন, স্ক্রিনে দেখছেন সেই ছবি, তারাই বলছেন যে তোফাজ্জল হোসেন গরু চোর, তোফাজ্জল হোসেন চিনি চোর, তোফাজ্জল হোসেন রাস্তা থেকে অবৈধ টাকা নিচ্ছেন 1.5 কোটি টাকা। অর্থাৎ এই যে কথাগুলো তার দলীয় কর্মীরা বলছেন, তার সাথে বিরোধ মতবাদের জন্য, তার আগে কিন্তু বলেননি। এই প্রশ্নগুলো তখন উঠছে। তোফাজ্জল হোসেনের প্রতিক্রিয়া আমরা পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তোফাজ্জল হোসেন কি বলতে চাইছেন তার প্রতিক্রিয়া, সেটাও নিশ্চয়ই আমরা পরবর্তীতে পাবো, তখন আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো এই যে বক্তব্যগুলো, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে চেষ্টা করছেন বন্যা নিয়ন্ত্রণ, বিপর্যয়ের মোকাবিলা করার, আর অন্যদিকে মানুষকে সুন্দর এবং ভালো রাখার চেষ্টা করছেন, স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আর এদিকে তার বিধায়ক, তার দলীয় কর্মীরা, তারা মারামারিতে, টাকা আত্মসাতে, গরু চোরের বিষয়গুলোকে সামনে এনে প্রকাশ্যে এবার বিজেপির সমস্ত দোষ গুণ সব কিছু উঠে আসছে তারা তাদের মধ্যে। আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।